শ্রীরামপুর ইএসআই হাসপাতাল চত্বর থেকে উদ্ধার 3টি চন্দ্রবোরা সাপ। প্রসঙ্গত, শ্রীরামপুর ইএসআই হাসপাতাল সংলগ্ন কর্মী আবাসন এলাকায় রয়েছে ঘন ঝোপঝাড়। সেখানেই শিকারের খোঁজে সাপের আনাগোনা। এদিন সকালে স্থানীয়রা একটি বড় চন্দ্রবোরা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। এই রাস্তা ধরেই ইএসআই হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করেন রোগীর পরিজনেরা। এদিন হঠাৎ ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয় সাপ উদ্ধারের জন্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে 3টি চন্দ্রবোরা উদ্ধার করেন চন্দনবাবু। এ বিষয়ে চন্দনবাবু বলেন, 3টি চন্দ্রবোরা উদ্ধার হয়েছে, তবে আরো সাপ রয়েছে বলেই তিনি জানান। শ্রীরামপুর ইএসআই চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি সাপটা ধরি, এখান থেকে 3-3টে চন্দ্রবোরা বিভিন্ন জায়গা থেকে ধরি এবং যে অঞ্চলে এই ইএসআই হসপিটালটা আছে সেখানে প্রচুর ঝোপঝাড়, ওয়েটল্যান্ড এবং খাবারের অনেক ওয়েস্ট পড়ে, তাতে ইঁদুর খেতে আসে এবং ইঁদুর খেতে সাপ চলে আসে এবং এই ইঁদুর এর প্রিডেটার হচ্ছে সাপ। আর এই চন্দ্রবোরা 40 থেকে 45টা পর্যন্ত বাচ্চা দেয় এবং এরা ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। এবং বর্তমানে যে এই সাপের যে প্রিডেটার সেগুলোর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, ফলে হচ্ছে কি সাপ স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে এবং ওদের যে আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি। নাহলে সাপ কোনোদিনই মানুষের কাছাকাছি আসে না বা থাকে না। অত্যন্ত আমরা যেমন ভয় পাই তার থেকে সাপ অনেক বেশি ভয় পায়। এই কারণে সাপগুলোকে দেখা যাচ্ছে এবং সাপগুলোকে নিয়ে তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দিতে হবে। এবং সাপকে না বাঁচাতে পারলে একজোড়া ইঁদুর বছরে 1250টা বাচ্চা করে। স্ট্যাটিস্টিক্যালি 4 ভাগের 1 ভাগ শস্য ইঁদুর খেয়ে নষ্ট করে। এবং সাপ কামড়ালে যে অ্যান্টিভেনাম সিরামটা দেওয়া হয় সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয় এবং এর একটা এছাড়াও মেডিসিনাল ভ্যালুজ আছে। ফলে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। অবশ্যই একটা ভীতির জায়গা তৈরি হয়েছে, কিন্তু যে অঞ্চলে আছে সেখানে সাবধানে থাকতে হবে। রাত্রেবেলা অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে এবং এই সাপ নেচারে এমনভাবে কেমোফ্লেজ করে থাকে যে একে দেখাই যায় না, ফলে অত্যন্ত সাবধান এবং সতর্কতার সঙ্গে চলা দরকার। বর্তমানে পরিবেশ থেকে সাপের সংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। খাবারের খোঁজে লোকালয়ে দেখা যাচ্ছে সাপগুলিকে, তবে তাদের না মেরে যথাযোগ্য স্থানে ছেড়ে দেওয়া উচিত, তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। এ প্রসঙ্গে রোগী নিয়ে আসা এক রোগীর আত্মীয় জানান, সকালে বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ি। এই পথ দিয়ে রোগী নিয়ে যাতায়াত করতে হয়। রাতের অন্ধকারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে। এই ধরনের যে সাপ দেখা যাবে এটা ভাবাই যায় না, এটা অস্বাভাবিক একটা ঘটনা দেখা গেল। আমিও তো মাকে ভর্তি করে দিয়েছি এখানে কদিন। আমি পেশেন্টের বাড়ির লোক, আমি দেখতে আসছি। তা এই জায়গায় এসে দেখে এরা যে ধরেছে দেখে আমার তো খুবই লাগলো, যে এইরকম হসপিটালের মধ্যে এরকম সাপ এই জঙ্গল করে রাখা কোনো রকমভাবেই উচিত নয়। আমি তো পেশেন্ট নিয়ে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, সেই ব্যবস্থাটা রাখাটাই আমার যুক্তি। অন্যদিকে আবাসনের বাসিন্দা তথা হাসপাতালের এক কর্মী জানান, জমি ঢালু হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই এখানে জল জমে থাকে, যার দরুন বহুদিন ধরেই বিষাক্ত সাপের আনাগোনা দেখা দিয়েছে। পাশাপাশি জঙ্গল পরিষ্কার প্রসঙ্গে তার মত, বিস্তীর্ণ এলাকা, তাই একদিকে জঙ্গল পরিষ্কার করতে করতে অন্যদিকে আগাছা বেড়ে ওঠে। এই জায়গাটা অ্যাকচুয়ালি জলা জায়গা, সব এই নৌকার ইয়ের মতো, কড়াইয়ের মতো, এখানে সব জল এসে এখানে জমা হয়। তাও উনি এখান থেকে তুলে তুলে অনেক বার করার চেষ্টা করছে। আগে আরো জঙ্গল ছিল, ঠিক আছে, জঙ্গল একদিক দিয়ে কাটতে কাটতে যাচ্ছে আর একদিক দিয়ে হতে শুরু হয়ে যাচ্ছে। এত জলা জায়গা, তার জন্য এখানে রেসিডেন্সিয়াল যারা আছে তাদের অসুবিধা হচ্ছে। সুপারস্টার ভাবছে অনেক কিছুই করার চেষ্টা করছে, কিন্তু পেরেও উঠছে না। সব মিলিয়ে তবে হাসপাতাল কর্তৃপক্ষের আরো সচেতন হওয়া উচিত, এমনই অভিমত সকলের। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।